হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 3 অ্যান এপ্রিল ডে, রাইটার হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। আগের ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 5 অবধি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি অ্যাক্টিভিটি 6A থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে অ্যাক্টিভিটিগুলো যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। দেখো আমি পড়াচ্ছি, দেখো অ্যাক্টিভিটি 6A। Fill in the blanks with the correct verb forms from those given in brackets. ব্র্যাকেটের মধ্যে প্রদত্ত ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ব্র্যাকেটে দেওয়া আছে যেটা সঠিক ভার্ব সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হি, 1 নম্বরে দেখো, হি ড্যাশ হেয়ার ফর দ্য লাস্ট 2 years। এখানে আছে ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং। সঠিকটা হবে হ্যাজ বিন ওয়ার্কিং। তারপরে 2 নম্বরে দেখো, দ্য বেবি ড্যাশ আছে অল মর্নিং। ব্র্যাকেট আছে ক্রাইজ, হ্যাজ বিন ক্রাইং, হ্যাড ক্রাইড। তাহলে অ্যান্সারটা হবে হ্যাজ বিন ক্রাইং। তোমরা এটা ফাঁকা জায়গাটায় হ্যাজ বিন ক্রাইং লিখবে। তারপরে দেখো, ইট ড্যাশ ফর এ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। ব্র্যাকেট আছে দেখো হ্যাড বিন রেইনিং, রেইনড, রেন্স। তা সঠিক উত্তরটা হবে হ্যাড বিন রেইন। এখানে লিখবে হ্যাড বিন রেইনিং। তারপরে দেখো, দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেন, ফাঁকা জায়গা আছে ফার্স্ট হোয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। স্লেপ্ট আছে ব্র্যাকেটে হ্যাড বিন স্লিপিং, স্লিপ। তাহলে অ্যান্সারটা হবে হ্যাড বিন স্লিপিং। এইভাবে তোমরা এগুলো দেখে নেবে, এগুলো খুব আসে পরীক্ষায়, কেমন গ্রামারের তো খুব আসে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6B। Fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in brackets. এটা বলেছে ব্র্যাকেটের মধ্যে থেকে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, আই সাপোজ ইট ড্যাশ আছে হোয়েন উই স্টার্ট। এখানে আছে রেন, তা রেনটা দিয়ে তোমাদের করতে হবে উইল বি রেইনিং। হ্যাঁ, এটা ফাঁকা জায়গায় আমি বসিয়ে দিয়েছি, দেখো উইল বি রেইনিং। তারপর দেখো, হি ড্যাশ আস নেক্সট উইক, মিট আছে, তাহলে এটা মিটটা কী করতে হবে উইল বি মিটিং হলো। তারপরে সি জামশেদপুর বাই দেন, তাহলে এটা হবে, এখানে রিচ আছে ব্র্যাকেটে, রিচটা কী হবে উইল হ্যাভ রিচড। তারপর দেখো, দিস বুক ইজ নট ফ্যাট আই ড্যাশ আছে ইট বাই লাঞ্চ টাইম। তাহলে এখানে শ্যাল হ্যাভ রিড, রিড আছে ব্র্যাকেটে, এটা হবে শ্যাল হ্যাভ রিড। এবার তোমরা গ্রামারগুলো খুব প্র্যাকটিস করবে, কেমন এগুলো খুব পরীক্ষায় আসে, প্র্যাকটিস করতে হবে, গ্রামার তো প্র্যাকটিস করতে হবে তোমাদের। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিম্নলিখিত শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করতে হবে। হারভেস্ট, হারভেস্ট কী হবে, দ্য ফার্মার্স আর হিউম্যানিং দি এ টিউন হোয়াইল হ্যাপিং দ্য হারভেস্ট। তবে টিমিং, দ্য স্টার্স আর টিমিং ইন দ্য নাইট স্কাই। সেটা দেখো থ্রাইভস, থ্রাইভস দিকে হবে দ্য ক্রপ থ্রাইভস ওয়েল ইন ময়েস্ট ওয়েদার। তাই গ্লেন্স, মাই ফাদার গেভ এ কুইক গ্লেন্স অফ দ্য নিউজ পেপার হেডলাইন। তারপরে অ্যাক্টিভিটি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু, কেমন। তারপরে অ্যাক্টিভিটি 8A, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। এটা বলেছে শীতের পর বসন্তের আগমনে
প্রকৃতিতে কি কি পরিবর্তন তুমি দেখতে পাও তা নিয়ে 80 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ রচনা করতে হবে। দেখো আমি বাংলা সমেত তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো, স্প্রিং ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট সিজন। বসন্ত ঋতু সমস্ত ঋতুর মধ্যে সেরা ঋতু বলে বিবেচিত হয়। ইট ব্রিংস অ্যাবাউট এ চেঞ্জ ইন নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ইন অল দ্য ক্রিয়েচার্স। এটি প্রকৃতি এবং সমস্ত প্রাণীদের মধ্যে একটা পরিবর্তন আনে। দ্য স্কাই লুকস ব্লু অ্যান্ড দ্য ক্লাউডস ফ্লট লাইক সেইলিং বোটস। আকাশ নীল বর্ণ ধারণ করে এবং মেঘেরা পাল তোলা নৌকার মতো ভেসে বেড়ায়। দ্য গ্রে নেচার টার্নস গ্রিন অ্যান্ড ফ্লাওয়ার্স ব্লুম। ধূসর প্রকৃতি সবুজ বর্ণ ধারণ করে এবং ফুল ফোটে। দ্য বার্ডস উইথ দেয়ার কালারফুল উইংস ফ্লাই অ্যাবাউট অ্যান্ড টুইটার। রঙিন ডানাওয়ালা পাখিরা উড়ে বেড়ায় এবং কিচিরমিচির করে ডাকতে থাকে। দ্য কোল্ড উইন্ড ফ্রম দ্য নর্থ স্টপস ব্লোয়িং অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ দ্য সান গিভস এ প্লিজেন্ট ফিলিং টু অল দ্য ক্রিয়েচার্স। উত্তরে ঠান্ডা বাতাস বওয়া বন্ধ হয় এবং সূর্যের উষ্ণতার একটি আরামদায়ক অনুভূতি মানুষ ও প্রাণীদের মধ্যে তৈরি হয়। ক্লিয়ার নাইট স্কাই শাইনস উইথ মিলিয়নস অফ স্টার্স। রাতের আকাশ লক্ষ লক্ষ তারায় ঝকমক করে। এটা তোমরা করবে, খুব ইম্পর্টেন্ট, কেমন? তোমরা করে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B। এটা খুব 8-এর যে প্যাসেজটা করা খুব ইম্পর্টেন্ট, তোমরা করবে, পরীক্ষা খুব আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B। ইউ হ্যাভ এ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। রাইট এ পেজ ইন ইউর ডায়েরি অন দ্যাট পার্ট অফ দ্য ডে হুইচ ইউ প্রিফার মোর। এটা কি করতে হবে? তোমার সকালবেলায় ও সন্ধেবেলায় সময়সূচিটা ভিন্ন। তোমার ডায়েরির একটি পাতায় লেখো দিনের কোন সময়টা তুমি বেশি পছন্দ করো এবং কেন। দেখো, ইউ হ্যাভ এ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং। আমি আমার সকালের সময়সূচিটা বেশি উত্তরটা দেখো, উত্তরটা I prefer my morning schedule as it gives me an opportunity to go for morning walks with my grandfather. আমি আমার সকালের সময়সূচিটা বেশি পছন্দ করি যেহেতু এটি আমাকে আমার দাদুর সঙ্গে প্রাতঃভ্রমণ করার সুযোগ দেয়। I wake up very early in the morning, around 5:30 AM. আমি খুব ভোরে ঘুম থেকে উঠি সকাল 5:30 নাগাদ। আফটার আই ফ্রেশন আপ আই জয়েন মাই গ্র্যান্ডফাদার ফর অ্যান আওয়ার্স ওয়াক। মুখ ধুয়ে আমি দাদুর সঙ্গে নিই এবং ঘণ্টাখানে হাঁটি। আই রিটার্ন হোম 7 o'clock অ্যান্ড সিট ডাউন টু স্টাডি। আমি 7টার মধ্যে বাড়ি ফিরি এবং পড়তে বসি। আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই গো টু স্কুল অ্যাট 9:30 AM. প্রাতরাশ সেরে আমি 9:30টায় স্কুলে যাই। ইন দ্য স্কুল বাস উই হ্যাভ লটস অফ ফান অ্যাজ উই অল ফ্রেন্ডস গো বাই দ্য সেম বাস। স্কুলে বাসেও আমরা খুব মজা করি কারণ আমার সব বন্ধুরা একই বাসে করে স্কুলে যায়। অন রিচিং স্কুল উই গ্যাদার ইন দ্য অ্যাসেম্বলি। আমরা স্কুলে পৌঁছে প্রার্থনা কক্ষে জড়ো হই। আই প্রে ফ্রম দ্য কাম অফ মাই হার্ট সো দ্যাট দ্য রিমেইনিং ডে গোজ ওয়েল। আমি আমার হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করি যাতে দিনের বাকি সময়টা ভালো
কাটে। এটাই ছিল এটার অ্যাক্টিভিটি 8B এর পড়াটা তোমরা ভালো করে নেবে, কেমন? এই অ্যাক্টিভিটিগুলো সব তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। আর এই ধরনের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।